হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু অনেকে একটি প্রবলেম ফেস করতেছেন যে আপনারা যখন আপনাদের ফেসবুকে লগ ইন করতে যান তখন আপনাদের সিমের মধ্যে কোড আসে না, যার ফলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকে লগ ইন করতে পারতেছেন না। বর্তমানে এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছেন, যার ফলে কিন্তু অনেকেই তাদের পুরনো আইডিগুলো বাদ দিয়ে নতুন করে আইডি খুলতেছেন। সো আপনি যদি এই প্রবলেমটি থেকে আগাম মুক্তি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি কোনো দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আপনারা যদি এই প্রবলেমটি থেকে আগাম মুক্তি পেতে চান তাহলে আপনি আপনার ফোন অথবা কম্পিউটার থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওকে, ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনারা উপরে কর্নারে দেখতে পারবেন থ্রি ডট আইকন রয়েছে। সো আপনি এখান থেকে এই থ্রি ডট আইকনের উপর একটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা উপরে কর্নারে আবার পেয়ে যাবেন সেটিংস আইকন। সো আপনি এখান থেকে সিম্পলি এই সেটিংস আইকনের উপর আরেকটি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। সো আপনারা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির উপর একটি ট্যাপ করে দিবেন। ওকে, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। ওকে, আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আপনি সিম্পলি এটাতে একটি ট্যাপ করে দিবেন। ওকে, ট্যাপ করার পর আপনাদের এখানে দেখাবে ইউর সিকিউরিটি মেথড। সো আপনি যদি এটা অন করে না থাকেন অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে অন করে নেবেন এসএমএস এর মাধ্যমে। অবশ্যই আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে অন করে নেবেন। সো আমি আগে থেকেই অন করে নিয়েছি। ওকে, অন করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন রিকভারি কোডস নামে একটি অপশন। সো আপনি এখান থেকে এই রিকভারি কোডস এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন শো কোডস, আপনাকে কোড দেখার জন্য বলতেছে। সো আপনি এখান থেকে শো কোডসের উপর একটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর কোডস, আপনার সামনে কতগুলো কোড শো করতেছে, প্রায় 10টার মতো কোড এখানে শো করতেছে। সো আপনি কি করবেন, এই কোডগুলো আপনি কোনো ডায়েরিতে লিখে রাখবেন অথবা এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে কোথাও রেখে দিবেন বা ডায়েরিতে লিখে আপনারা রেখে দিবেন। পরবর্তী যখন আপনি আপনার ফেসবুকে লগ ইন করার সময় যদি কোনো প্রবলেম হয় বা আপনার সিমের মধ্যে যদি কোড না আসে কোনো কারণে, তাহলে কিন্তু এই সমস্ত কোড দিয়ে আপনি খুব সহজেই আপনার ফেসবুকে লগ ইন করতে পারেন। আমিও কিন্তু এই প্রবলেমটির মধ্যে পড়েছিলাম। এক সময় আমি আমার ফেসবুকে লগ ইন করতে গেছি কিন্তু আমার সিমের মধ্যে কোড আসে না, আর আগে থেকেই এই সমস্ত কোডগুলো আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম, যার ফলে কিন্তু আমি এই সমস্ত কোড দিয়ে আমার ফেসবুকে লগ ইন করতে পেরেছি। সো আপনারাও এই সমস্ত কোডগুলো আপনার ডায়েরিতে অথবা কোথাও লিখে রাখবেন, যাতে পরবর্তী সময় আপনার ফেসবুকে লগ ইন করার সময় যদি কোনো প্রবলেম হয় এই সমস্ত কোড দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। সো আশা করছি ভিডিওটি থেকে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই প্রবলেমটি থেকে মুক্তি পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।